সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আমার খুব প্রিয় ব্যক্তি, আমার খুব প্রিয় বলছি এই জন্যই যে আমার তার যে কথা বলার বাচন ভঙ্গি, তার যে লিডারশিপ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি এই হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এবং আজকে একটি স্ট্যাটাস দেখলাম উনি দিয়েছেন, সবাই বিপ্লবী নয়, বিপ্লব ব্যর্থ হলে যাদের গলায় ফাঁসির দড়ি পড়বে তারাই বিপ্লবী। আব্দুল্লাহ, আপনি যেটা বলেছেন একদম যথার্থ বলেছেন। মানে আপনার দিক থেকে আমি মনে করি আপনি ঠিক বলেছেন। আমি জানি না, আপনি হয়তো আশঙ্কা করছেন। এই আশঙ্কা করাটাকে আমি অমূলক বলছি না। এই জন্যই যে আমাদের রাজনৈতিক দলগুলোর যে ক্যারেক্টার, আমাদের রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলোর যে যারা লিডার, তাদের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা সুবিধাজনক না, এটা সত্য কথা। এই জন্যই হয়তো আপনি ভয় পাচ্ছেন। আব্দুল্লাহ, আপনি শুধু একা ভয় পাবেন না, আপনি আপনাদের কথা বলেছেন, অর্থাৎ আপনি বলছেন যারা এই আন্দোলনের সাথে, বিপ্লবের সাথে নেতৃত্ব দিয়েছে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। কথাটা একদম সত্য। যদি এই রাজনৈতিক নেতৃত্ব তারা এই পতিত পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী লীগ নেতৃত্বকে আবার আমন্ত্রণ জানিয়ে যদি তারা বাংলাদেশের রাজনীতির সুযোগ দেয়, তাহলে অবশ্যই আপনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। শুধু আপনি না, আপনার সাথে আমরাও, যারা দেশের বাইরে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাতে ক্ষুদ্রতম অবদান রেখেছি, তাদেরকেও বিপদে পড়তে হবে, আমরাও বিপদে পড়ব। সুতরাং আপনার এই আশঙ্কা অমূলক না। আমি একটা ছোট্ট ভিডিও আপনাকে দেখাতে চাই, এবং আমি অসাধারণ বলেছেন আপনি, আমি আপনার একজন ফ্যান। আমি একটু ভিডিওটা আপনাকে শোনাতে চাই। দিন পর্যন্ত যে আব্দুল্লাহ আজকে গাজী হিসাবে রয়েছে, আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব। জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন, এই শহীদদের সাথে আপনারা প্রহসন করছেন। অসাধারণ একটি কথা বলেছেন আপনি। যারা জালিম ছিল, 16 বছর যারা জালিমের আচরণ করেছে, যারা আমার বাংলাদেশের দেশমাতৃকাকে শোষণ করেছে, ব্যাংক লুট করেছে, ফ্যাসিস্ট শাসন আবাদ করেছে, ফ্যাসিস্ট শাসনের দৃষ্টান্ত স্থাপন করেছে, আমাদেরকে নিষ্পেষিত করেছে, তাদের কোনো ক্ষমা হবে না, হবে না, হবে না। তাদেরকে যদি আপনি নরম ভাবে দেখেন, তাদেরকে যদি আপনি রাজনীতিতে পুনর্বাসন করার চিন্তা করেন, তাহলে অবশ্যই আব্দুল্লাহ, আপনারও ফাঁসি হবে, আপনার সাথে অনেকেরই ফাঁসি হবে, এবং আমরা যারা এই ফ্যাসিস্ট হাসিনার বিরোধী সংগ্রাম করেছি, আমাদেরকেও বিপদে পড়তে হবে। আপনার সাথে আমি একমত। প্রশ্ন হচ্ছে, এই জালিমদের প্রতি কোনো অবস্থাতেই আমরা নরম হতে পারবো না। এই জালিমরা এখন পর্যন্ত তারা তাদের দায় স্বীকার করেনি। এই জালিমরা এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করেনি। এই জালিমরা এখন পর্যন্ত ভুল স্বীকার করেনি। এই জালিমরা এখন পর্যন্ত সমবেদনা জানাতে পারেনি। এই জালিমরা এখন পর্যন্ত ক্ষমা চায়নি। এই জালিমরা এখনো দুর্দান্ত শক্তভাবে কথা বলছে। এই জালিমরা এখনো চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করার।
আমি আপনার সাথে একমত আব্দুল্লাহ, আমি আপনার সাথে একমত। তবে একটা কথা বলতে চাই আব্দুল্লাহ, এই কথাটা একটু মনে রাখবেন, কোন অবস্থাতেই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না। বিএনপি থেকে শুরু করে যে কোনো রাজনৈতিক দল যদি কোনো অবস্থাতেই তাদের পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে সেই রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের মন জয় করতে পারবে না, কোনো অবস্থাতেই পারবে না। একটি উদাহরণ দেই, আপনাদের মধ্যে বিরোধ আছে, আপনাদের মধ্যে ঝগড়াঝাটি আছে, আপনাদের মধ্যে মতের অমিল আছে, কিন্তু একটি জিনিস লক্ষ্য করবেন, যখনই প্রশ্ন আসবে আওয়ামী লীগকে ঠেকাও, আপনারা দেখেছেন যে 0 পয়েন্টে তারা সমাবেশ করবে ঘোষণা দিয়েছিল। এটি একটি ফাজলামি ছিল, বজ্জাতি ছিল, ঠিক আছে, দুষ্টামি ছিল, কূটনামি ছিল, শেখ হাসিনার কূটনামি ছিল। একটা জিনিস লক্ষ্য করেছেন আব্দুল্লাহ, সমস্ত মতামতের মানুষ এক হয়ে গেছিল নিমিষের মধ্যে। সুতরাং যে কোনো রাজনৈতিক দল যদি কল্পনাও করে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে বাংলাদেশে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে, সবাই এক হয়ে যাবে, সমস্ত বিরোধ ঝগড়াঝাটি পাশে ফেলে তারা এক হয়ে যাবে। এটাই হচ্ছে বিপ্লবের আকাঙ্ক্ষা। আমরা কোনো অবস্থাতেই এই জালিমদের যতক্ষণ পর্যন্ত তারা তাদের কৃতকর্মের দায় স্বীকার না করবে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের কৃতকর্ম স্বীকার না করবে, মাপ না চাবে, যতক্ষণ পর্যন্ত তারা ভুল স্বীকার না করবে, যতক্ষণ পর্যন্ত তারা নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা বোধ না করবে, ততক্ষণ পর্যন্ত এই জালিমদের কোনো ক্ষমা নাই। বাংলাদেশের রাজনীতিতে এদের যেই পুনর্বাসন করতে যাবে, তাদের বিরুদ্ধেই বাংলাদেশের কোটি কোটি মানুষ দাঁড়িয়ে যাবে, আমি আপনাকে আব্দুল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুতরাং আপনার ভয় নেই আব্দুল্লাহ, আপনি একজন বিপ্লবী, আপনি একজন বিপ্লবী, আপনার ভয় নেই। বিপ্লবীরা ভয় পায় না। আমরা যদি ভয় পেতাম, শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতে পারতাম না, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে পারতাম না। আমরা যদি ভয় পেতাম, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা একটি শব্দ উচ্চারণ করতে পারতাম না। এখন দেখছি অনেকেই আলোচক সেজে বসে আছে, আলোচনা করছেন। এখন দেখছি অনেকেই এসে কথা বলছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, কত কথা বলছেন, কত পরামর্শ দিচ্ছেন, বিশ্লেষণ করছেন। এই 16 বছরে তাদের কাউরও টিক্কিটা পায়নি। ঠিক আছে, আমরা পরিষ্কার করে বলতে চাই যে আমরা, আপনার ভয়ের কোনো কারণ নেই আব্দুল্লাহ। গোটা দেশের বিপ্লবী মানুষ, স্বাধীনতাকামী মানুষ আব্দুল্লাহ আপনার সাথে আছে, আপনি ভয় পাবেন না। আমরা, আর কেউ না থাক, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ।